নমস্কার। 2025 এপ্রিল এবং বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, সাইন স্করপিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা অষ্টম ঘর বা 8th হাউস। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের রাশিফল, অর্থাৎ জ্যোতিষের পরিভাষায় যাকে বলা হয় গোচর ফল। গোচর ফলের প্রতি সমস্ত মানুষের অত্যন্ত আগ্রহ থাকে এবং সমস্ত অ্যাস্ট্রোলজাররা সারা বিশ্বের তারা কিন্তু এই গোচর ফল নিয়ে আলোচনা করে থাকেন, গোচর ফল নিয়ে বিভিন্ন পূর্বাভাসও দিয়ে থাকেন। গোচর ফলকে কিন্তু রাশিফল বলা হয়, রাশিফল তাই এত আদৃত। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয়, যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি থাকছে সঞ্চার, গোচর বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি মুভমেন্ট থাকছে। এপ্রিল মাসে সময় কতটা তাদের ফেভারে থাকছে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। যাদের রাশি বৃশ্চিক এই ভিডিও তাদের জন্য, যাদের লগ্ন বৃশ্চিক তাদের জন্য এই ভিডিও, যাদের রাশি লগ্ন উভয় বৃশ্চিক তাদের জন্য এই ভিডিও। কেউ রাশিকে ফলো করেন, কেউ লগ্নকে ফলো করেন, বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন মানুষ সেটাকে ফলো করে থাকেন, যদিও অধিকাংশ মানুষ রাশিকেই ফলো করে থাকেন, অর্থাৎ যার যেটা মুন সাইন। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য এই এপ্রিল মাসে যেটা খুব গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে তা হচ্ছে তাদের রাশি লগ্নের অধিপতি মঙ্গল প্রথম 3টে দিন তাদের অষ্টমে অবস্থান করে থাকছে এবং 2nd এপ্রিল মধ্যরাতে অর্থাৎ 3rd এপ্রিল মঙ্গল চলে যাচ্ছে তাদের নবমে ভাগ্যস্থানে এবং সেখানে মঙ্গল কিন্তু নিচ রাশিগত হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট তাদের জন্য হচ্ছে। সপ্তমে বৃহস্পতি থাকছে সারা মাসই, একাদশে কেতু থাকছে সারা মাস এবং পঞ্চম ঘর বা 5th হাউস অত্যন্ত হেভি হচ্ছে। সেখানে শুক্র থাকছে পুরো মাস, সেখানে 13th এপ্রিল শুক্র বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরবে, রেট্রোগ্রেড মোশন থেকে শুক্র মার্গী গতিতে ফিরবে 5th হাউসে। সেখানে বুধও থাকছে সারা মাস, বক্রগতির বুধ থাকছে 7th এপ্রিল পর্যন্ত, বুধ মার্গী গতিতে ফিরবে 7th এপ্রিল। এখানে রবিও থাকছে 14th এপ্রিল, রবি পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করে যাবে, অর্থাৎ পয়লা বৈশাখ এবং রবি মেষ রাশিতে গোচর করবে। এবং এই পঞ্চমে রাহু থাকছে পুরো মাস এবং শনি থাকছে পুরো মাস। 5th হাউস অত্যন্ত ভারী হচ্ছে, অত্যন্ত হেভি হচ্ছে। 5th হাউসে 5টি গ্রহ একত্রে থাকবে অ্যাটলিস্ট 14th এপ্রিল পর্যন্ত, খুব গুরুত্বপূর্ণ থাকছে তাদের জন্য এই গ্রহ অবস্থান। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমে বলবো হেলথ বা স্বাস্থ্য। হেলথ কিন্তু খুব একটা আপনাদের ফেভারে থাকছে না, হেলথের ক্ষেত্রে যত্নশীল হতেই হবে বিশেষ বিশেষ কারণে। তার মধ্যে আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার এ সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোথাও কোথাও গলব্লাডার জনিত কোনো সমস্যা তৈরি হতে পারে, সার্জারির প্রয়োজন হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। এবং যেখানে হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, হাইপার অ্যাংজাইটির ক্ষেত্র রয়েছে তাদেরও কিন্তু বিশেষ সতর্কতার প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র এই মাসে অতীব শুভ, বিভিন্ন ভাবে অর্থাগমের ক্ষেত্রটি যথেষ্ট স্ট্রং থাকবে, বলিষ্ঠ থাকবে, আয় ভাব শুভ। ব্যয় ভাবও যথেষ্ট প্রবল থাকছে, বিশেষ করে এই মাসের শেষ 2টি সপ্তাহে। এই মাসের শেষ 2টি সপ্তাহে বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকছে। বিশেষ করে আমি বলবো যে কর্মস্থলে স্থানান্তরিত হবার প্রয়োজন হতে পারে বা কোথাও কোথাও কোনো ভ্রমণের কারণে ইত্যাদির ক্ষেত্রে, কোথাও কোথাও পিতার স্বাস্থ্যহানি, বিভিন্ন কারণে পারিবারিক ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা ব্যয়ের চাপ, ব্যয়ের প্রাবল্যও কিন্তু থাকবে। যারা অলরেডি কোনো মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসে
একটা সমাধান সূত্র সলিউশনের ক্ষেত্র তৈরি হবার সম্ভাবনা থাকছে। নতুন করে আইনি সমস্যা তৈরি হবার ক্ষেত্রেও কিন্তু এই মাস থেকে থাকছে। সেখানে যথেষ্ট বাস্তব বুদ্ধি, প্র্যাকটিক্যালিটি প্রয়োগ করা প্রয়োজন। শুধুমাত্র কোনো একটা ইগো, জেদ ইত্যাদির কারণে, মানসিক উত্তেজনা ইত্যাদির কারণে কোনো লিটিগেশন বা আইনি সমস্যার মধ্যে এন্টার করা কিন্তু উচিত হবে না। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র শুভ, সন্তানের সাফল্যের যোগ থাকছে, অ্যাচিভমেন্টের যোগ থাকছে, সন্তানের দূর যাত্রার যোগ থাকছে, সম্ভাব্য ক্ষেত্রে সন্তানের বিভিন্ন রকমের সাফল্যের দিক কিন্তু থাকছে। এবং যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানেও কিন্তু এই মাস যথেষ্ট শুভ, আপনাদের ফেভারে থাকছে, আনুকূল্যে থাকছে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো এই মাসে আপনাদের ট্যালেন্ট, মেরিট, আপনাদের ধী শক্তি বিভিন্ন ভাবে সাফল্য এনে দেবে। সিদ্ধান্তগুলো আপনাদের ফেভারে থাকবে। উচ্চ শিক্ষার সঙ্গে যারা সংযুক্ত, সেখানে সামান্য কিছু বাধাবিঘ্ন তৈরি হতে পারে। তাহলেও বলবো যে যদি কিছুটা নিজের টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখা যায়, সেখানেও কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা থাকছেই। যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন প্রথম 2টি সপ্তাহ, সেক্ষেত্রে যথেষ্ট শুভ। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা, বিবাহের যোগও এই মাসে থাকছে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে পরস্পরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট শুভ থাকবে, পরস্পরের প্রতি একটা সাপোর্টিভ ক্ষেত্র থাকছে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা সহমত পোষণ করা, বিভিন্ন ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে শুভ ফল। এবং হাজবেন্ড বা ওয়াইফের সাজেশন, পরামর্শ আপনাদের বিশেষভাবে কিন্তু শুভ ফল দেবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসে একটা প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে, আপনাদের ট্যালেন্ট, মেধা স্বীকৃতি লাভ করবে এবং কোনো একটা ব্যাপারে, কোনো একটা ক্ষেত্রে এক্সেলেন্স, কিন্তু এক্সেলেন্সের ক্ষেত্র আপনারা তৈরি করতে পারবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, সেখানেও বলবো আপনাদের বুদ্ধিমত্তা, কৌশল, ডিপ্লোম্যাসি, সিদ্ধান্ত নেওয়ার পজিটিভিটি বিশেষ শুভ ফল দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের প্রথম 2টি সপ্তাহ বিশেষ অনুকূল থাকছে। তবে মনে রাখতে হবে যে ভাগ্যস্থানে মঙ্গল নীচ রাশিগত হচ্ছে, ভাগ্যের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিলে হতে পারে, একটু বাধা বিঘ্ন, ডিলে ইত্যাদি হতে পারে, কিন্তু তাহলেও যখন লগ্নপতি ভাগ্যস্থানে থাকে, সেখানেও কিন্তু মানুষ অনেক সময় ফেভার পেয়েও থাকেন। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, ইনোভেটিভ লেখালেখি করেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্ন ভাবে যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, এখানেও কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। যোগাযোগের মাধ্যমে আপনাদের মেধা, মেরিট বা ট্যালেন্ট স্বীকৃতি লাভ করবে, তবে কিছুটা ডিলে হতে পারে, সাময়িকভাবে কিছু প্রতিবন্ধকতা হতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু এখানে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে কিছু অপোজিশন, বিরোধিতা, প্রতিকূলতা থাকবে, কিন্তু আপনাদের সপ্তমস্থ বৃহস্পতি, শুভ বুদ্ধি এবং বিভিন্ন ভাবে ডিভাইন গ্রেস কিন্তু আপনাদের পরিস্থিতিকে শেষ পর্যন্ত আপনাদের ফেভারে এনে দেবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, সেখানে কিন্তু এই মাস বেশ শুভ।
দূর যাত্রার সম্ভাবনা রয়েছে, অন্য কোনো স্টেটে যাওয়ার প্রয়োজন হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো বস বা যাদের দাক্ষিণ্য বা ফেভার আপনাদের প্রয়োজন, এইরকম কোনো ব্যক্তিত্বের একটা সাপোর্ট আপনাদের বিশেষ সুযোগ সুবিধার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে একটা অত্যন্ত শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। সেখানে বিভিন্ন ভাবে কলিগদের সঙ্গে সম্পর্ক, ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক শুভ ফল আপনাদের এনে দেবে। তবে মনে রাখতে হবে, নিজেদের ইগোকে কন্ট্রোলে রাখতে হবে এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা প্রয়োজন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, সেখানে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং অতিরিক্ত আত্মবিশ্বাসও কিছুটা আপনাদের মিসগাইডও করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স আপনাদের বিশেষ সাফল্য এনে দেবে এবং সেখানে একটা সাপোর্ট, সমর্থন, মর্যাদা পাবার এই মাসে প্রবল সম্ভাবনা থাকছে। যারা কোনো হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, সেখানে সতর্ক থাকতে হবে। কোনো ক্রেডিট বা এই ধরনের কোথাও কোনো যেটা আপনাদের ন্যায্য পাওনার টাকা, সেখানে কিন্তু একটা অসুবিধে তৈরি হতে পারে, ডিলে হতে পারে, স্টাক করে যেতে পারে অর্থ। যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে চাইছেন, এই মাস বিশেষ শুভ, প্রচুর প্রারব্ধের শুভ ফল লাভেরও সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক থাকছে তা হচ্ছে যে কিছু অপোজিশন বা যাদের সঙ্গে শত্রুতা, বিরোধিতা রয়েছে, তারা কিন্তু খুব একটা ইন্টেন্স ফোর্স নিয়ে আপনাদের সঙ্গে বিরোধিতা করতে পারে, কিন্তু তাহলেও শেষ পর্যন্ত বৃহস্পতির সুরক্ষা কবচ কিন্তু আপনাদের শেষ পর্যন্ত প্রোটেক্ট করবে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে, কিন্তু এক্ষেত্রে আরেকটি কথা বলবো, তা হচ্ছে যে বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট আপনারা পাবেন, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে ডিস্টেন্স, দূরত্ব ইত্যাদি তৈরি হতে পারে এবং মায়ের সঙ্গে সম্পর্কে বিশেষ একটা সাপোর্ট, সহযোগিতা, ব্লেসিংস ইত্যাদি আপনারা অতি অবশ্যই পেতে চলেছেন। কোন স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার ক্ষেত্রে এই মাসে অতীব সতর্ক থাকতে হবে। কোন স্থাবর সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে বা বিনিয়োগ করার ক্ষেত্রে এই মাসে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। যে রংগুলো আপনাদের জন্য এই মাসে অত্যন্ত শুভ, ফেভারেবল থাকছে, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, তার মধ্যে হলুদ রং, গোলাপি রং এবং এবং তার সঙ্গে অতি অবশ্যই কমলা রং, এই তিনটে রং আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে। হলুদ, গোলাপি এবং কমলা, ইয়েলো, অরেঞ্জ এবং পিঙ্ক, এই তিনটে রংকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে পোশাক আশাক, বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং এই এপ্রিল মাসের লাস্ট 2 উইকস আপনাদের টেম্পারামেন্টকে নিজেদের কন্ট্রোলে রাখতে হবে। কয়েকটি তারিখ বা ডেট এই মাসে অতীব গুরুত্বপূর্ণ থাকছে, ইম্পর্টেন্ট, ইভেন্টফুল এবং সিগনিফিকেন্ট থাকছে। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এবং 28 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য 5th হাউস অত্যন্ত বলিষ্ঠ থাকছে, হেভি থাকছে, একাধিক গ্রহ সংযোগ থাকছে, ফলে আপনাদের ইন্টেলিজেন্স আপনাদের বিভিন্ন ভাবে সাফল্য এনে দেবে এবং আপনাদের মেধা, মেরিট, ট্যালেন্ট যেটা রয়েছে সেটাও কিন্তু সাফল্য লাভের ক্ষেত্রে সহযোগিতা করবে। কিন্তু নিজেদের ইগোকে এবং টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। লস অফ টেম্পার কিন্তু
ক্ষতির কারণ হতে পারে এবং হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। নমস্কার।